গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আছে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে 28 রোজা, মেবি হ্যাঁ 28 রোজা আজকে, আর দুদিন মাত্র, আর দুটো রোজা আছে। আমি তো ব্লগ তো করছি, জানি না কবে এগুলোকে আপলোড করব, তবে ইচ্ছে আছে যখন আমি এখান থেকে চলে যাব তারপরে আপলোড করার, কারণ তখন মনে হবে যে না আমি বাংলাদেশেই আছি। আমি যখন এই ভিডিওগুলো দেখবো আর কি, তো মনে হবে যে আমি ওখানেই আছি। তো সেজন্যই, আর এখন আমার মুখে হাসি তো দেখতেই পাচ্ছেন, বাংলাদেশে আসলে আসলে আমি বেশি খুশি থাকি। তো আর কিছু না, আজকে আমরা ইফতার পার্টিতেও যাব আশা রাখছি বিকেলবেলায়। তো এখন খাবার খাবো। হ্যাঁ, আর এই যে এই গাছতলায় বসে আছি, এই জায়গাটা আমার বসে থাকতে বেশ ভালো লাগে। অনেকদিন পর আবার এসে বসেছি, ভালো লাগছে অনেক, আমার খুব আনন্দ হচ্ছে। কি থেকে কি বলছি বুঝে উঠতে পারছি না। আর এখন মেবি বাবার সকালের খাবার খাওয়া তো হয়ে গেছে, দেখছি সুখদেবকে। এখন আমি আর ফাটু ভাই মিলে হচ্ছে তরমুজের জুস বানাবো। প্রথমে এই যে দানাগুলোকে ফেলে দিচ্ছি, তাই না? কি করছে? আটটা হাঁচি দিচ্ছে। কলকাতা থেকে এই হচ্ছে সানরাইজের চাট মশলাটা নিয়ে এসেছিলাম, সেটা এখন একটু দেবো এখানে। আর এখানে বরফ দিতে হবে না, এটা ফ্রিজে ছিল তরমুজটা, এমনিতেই গরম এই ঠান্ডা হয়ে আছে। তো এটা একটু দিয়ে দেবো, দিয়ে দেখি কিরাম লাগে। আর দেবো একটু লেবুর রস। সকালবেলা ডিমটা সেদ্ধ করা হয়েছিল, খাইনি। এদিকে আমাদের জুস রেডি। এটা মিত্র দিদির, এটা ফাট্টু ভাইয়ের, এটা আমার গ্লাস। নাও নাও নাও, কে কোনটা নেবে? নাও, নিয়ে নাও। ফাট্টু ভাই নে। কিরাম খাইতে বল, কে বল? ভালো, অনেক মজা। তারপর সুবর্ণাকেও একটু দেওয়া হলো জুস, ও একদম ঢকঢক করে খেয়ে নিচ্ছে। সুবর্ণা কিরাম খেতে? ভালো, ঠিক আছে। দুজনে একসাথে। এই তুই বেশি ঝগড়া করস। হ্যাঁ, তুই তো খাইছস। আমি আগে আর পরে। এই যে বৌদি, মানে ওই যে চাকদা থেকে রাজার মা আর কি, আমাদেরকে কতগুলো বড়ই দিয়ে দিয়েছে। এগুলো বৌদিদের গাছের বড়ই, আর হচ্ছে তেঁতুল দিয়ে দিয়েছে কিছু। আর সেই বড়ই দিয়ে আজকে হবে হচ্ছে টমেটোর চাটনি, এটা মা বানাবে। তো এই যে বড়ই কিছু বেছে নিয়েছি, এগুলো ধুতে দেবো। আর এখন বসে বসে হচ্ছে যে তেঁতুলের খোসাগুলো ছাড়াবো, ছাড়িয়ে তারপর হচ্ছে রেখে দেবো। বোনা মই নিয়ে আসছে, এখন গাছ থেকে জল না, সরি, গাছ থেকে জল পাড়া হবে বলছি, গাছ থেকে এখন ফুল পাড়া হবে। ওরে বাবারে কি রোদ্দুর, গেটটা কে খুলে রেখেছে? তারা তো গরমে এত মাছি হয়েছে পড়ে হর করে। ওখানে অনেকগুলো বেলি ফুল হয়েছে, সেই বেলি ফুলগুলোই ও নেবে, সেজন্য এত। ওই তো ওই গাছটায় কি ফুলের কলি হয়েছে? অ্যালমন্ডা না, ওই যে কাঠগোলাপ। এদিকে এই যে ফুলগুলো পেরে নিয়ে এসছে, এতগুলো ফুল হয়েছে। আজকে কমই হয়েছে নাকি, অন্য পাশে গিয়ে এলে আরো ফুল পাওয়া যেত অনেক বেশি। এদিকে বোনা হচ্ছে পুজো করা শুরু করে দিয়েছে, আর আমি যাব এখন স্নানে। মা একদম বকাবকি করছে, তারপরে স্নান করতে যেতে। এখন ঝটপট করে স্নানে যাই। এখন বাজে কয়টা? অনেকটাই বেজে গেছে। ও 2:35 বাজে। এখন ঝটপট করে স্নান করতে যাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, কিন্তু এটা দিদির এখনো পুজো করা হয়নি। ওখানে পুজো করছে, আমি আর ফাট্টু ভাই বসে আছে, এখন ভাত খাবো। তো ভাত খেতে চলে এসেছি। আজকে রান্না হয়েছে কি, এটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। এটা হচ্ছে বাবার উচ্ছে ভাজা, আর হচ্ছে লাউ তরকারি, একদম কি বলে মশলা ছাড়া তরকারি। আর এটা হচ্ছে আমাদের ডাল, আর ফ্রিজে একটু মাংস আছে তো। কত বড় লেবুটা নিছ গো? এই যে এত বড় একটা লেবু, অনেকটা বড় লেবু। এটা মা নিয়ে এসছে গাছের থেকে, এখন সেইটা দিয়ে লেবু দিয়ে ভাত। তো এখন বাবুর হচ্ছে কিছু খাওয়ার সময়, তো বাবুকে হচ্ছে মুড়ি দিচ্ছি টক দই দিয়ে। বাবাকে খাবার দিয়েছি, আর সেই মুহূর্তেই হচ্ছে একজন কাকি এসেছে আমাদের বাড়িতে, একজনই ভাড়া থাকতেন। তো আমি ইন্ডিয়া থেকে দুটো শাড়ি এনেছি, উনি হচ্ছে একটা এখান থেকে নেবে, আর এই শাড়িটাই উনি নেবে, সেজন্যই ওনাকে দিয়ে খোলালাম। শাড়িটা কেমন হয় না হয় দেখার জন্য, যেহেতু নিয়ে চলে গেলে তো আর দেখতে পাবো না, সেজন্যই খুলে নিয়েছি।
এখন হচ্ছে গাছে জল দিতে উঠেছিলাম, সবগুলো গাছে জল দিয়ে ফেলেছে বোনা। মা এখানে হচ্ছে দই বানানোর জন্য দুধ জাল দিয়ে নিয়েছে। আর ওই যে ওখানে সেদিন কিনে এনেছি কতদিন পুরনো দই, বাবা খেতে পছন্দ করে না, যে কারণে হচ্ছে মা নিজেই বানাবে। দিয়েছি চুলের উপর ছিটা দিতেছে চলো দই। আর আমি হয়ে গেছি রেডি, আর যাব হচ্ছে মিতো আয় একটু ইফতার পার্টিতে যাবো, মানে আমার বন্ধু আজকে হচ্ছে আমাদেরকে ইফতার খাওয়াবে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আমি আর বোনা যাচ্ছি, সঙ্গে ফাট্টু কেউ নেবো। ও হাই এদিকে আয়। তো আমি আর বোনা এই যে সেম সেম ড্রেস পরেছি। একটা নতুন ব্যাগ নিয়েছি। হ্যাঁ, এই ব্যাগটা ওর জন্য আমি এনেছি। কি এনেছি সেটা আমি দেখাবো পরে। তো এই নতুন ব্যাগটাই আজকে ও নিয়েছে, আর আমরা দুজন হচ্ছে সেম সেম ড্রেস পরেছি অনেকদিন পর, তাই না? হ্যাঁ। তো রেডি হয়ে গেছি, ফাট্টু ভাইকে নেবো ডেকে, তারপর হচ্ছে চলে যাবো। দইকে এখনো সোয়েটার পরানো হচ্ছে, সোয়েটার পরে দই যাতে হয় সেজন্য সোয়েটার পরানো হলো। আর নিচে হচ্ছে বস্তা দেওয়া হয়েছে, কি বলে এটা, চটার বস্তা, এতে হয়ে যাবে দই। আরো কিছু দিবে এর মধ্যে? আর কিছু দেবে না, এতেই হয়ে যাবে দই। বহুদিন পর এই রাস্তাটায় যাচ্ছি, আর আমরা যাচ্ছি ইফতারি পার্টি করতে। তো রাস্তায় যাওয়ার পথে এখান থেকে আমরা হচ্ছে আখের রস নিয়ে নিয়েছি। গরমের দিনে আখের রস খেতে তো ভালোই লাগে, সেজন্যই নেয়া। আর এখানে আমরা আজকে বসেছি ইফতারি করার জন্য। এই জায়গাটা সবসময়ই আছে লোকজন দিয়ে ভরাট করা থাকে আর কি। আর আজকে কীরকম জনশূন্য ছিল, রোজার মাস বলেই হয়তো ছিল। আর ইফতারিতে মুড়ি ছাড়া একদমই ইফতারি জমে না, কিন্তু এখানে আমরা যেহেতু লেট করে এসেছি পাইনি, তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এসব দিয়ে আমরা ইফতারিটা করে নিয়েছি। যদিও আমাদের প্ল্যান ছিল অন্য রকম, কিন্তু সেটা করা হয়নি। বোনা হচ্ছে কফি বানাতে চলে এসেছে, আর এটা বাবার জন্য কিনে আনা হয়েছে নতুন একদম প্যাকেটটা। সেদিন তো দেখালামই, নতুন প্যাকেট না সরি নতুন বোতল। এর আগে আমাদের বাড়িতে কখনো কফি হয়নি, আর হলেও সেই যে 10 টাকার প্যাকেট হয় না, সেই প্যাকেটটা হয়েছিল। তো আজকে হচ্ছে মানে ফার্স্ট টাইম বাবার কফি খাওয়ার ছিল না ইচ্ছে আর কি। তো সেদিন মানে প্লেনে ওই যে ব্যাঙ্গালোরে গেলাম, তখন কফি দিয়েছিল, যে কারণে বাবার হচ্ছে এখন কফি খাওয়ার দেখলাম ঝোঁকটা উঠেছে। তা আমি তো বানাতে পারি না, তো বোনা হচ্ছে বানাচ্ছে। আর এই যে কারিগর খুব মনোযোগ দিয়ে এখন বানাবে। দুধ দেওয়া হবে না, জানি না এটা কিরম কফি হবে, তাহলে তো এই কফি আমিও খেতে পারবো, তাই না? এদিকে কফি রেডি হয়ে গেছে, কিছুই না, শুধু কফি পাউডার দিয়েছে আর একটুখানি কি বলে এটাকে খাবার দিয়েছি, আর কি নেড়েছে, নেড়ে হচ্ছে এরকম। আর আরেকদিন দুধ দিয়ে বানাবো, তখন দেখবো কেমন হয়, কোনটা খেতে বেশি ভালো হয়, পরে সেইভাবেই করবো। আগে কখনো এতগুলো মানে বয়ম থেকে নিয়ে বানাইনি, তো একটু কনফিউশনে আছি। মা সেই সকালবেলা আপেল কেটে দিয়েছিল, আমি এক টুকরা খেয়ে রেখে দিয়েছিলাম। এখন মা এটা নিয়ে এলো আর বকাবকি করছে যে সকালবেলা আপেল কেটে দিয়েছে, সেটা এখনও খাইনি। তো সেজন্য এখন ভাবছি খেয়ে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে সময় 9:52, ভাত খাওয়ার টাইমে আমি খাচ্ছি আপেল। সকালে কেটে দিয়েছিল, সকালেই খাওয়ার কথা ছিল, খাইনি, আর কি করার। এখন বসে বসে খাচ্ছি, আর ভাবছি একটু চুলে তেল দেবো। আর বাবার এই যে এখানে ডায়েট চার্টটা নিয়ে বসে থাকি আমি, কারণ বাবা কি কখন কি খায় না খায় সেটা দেখাশোনা আমিই করছি। যদিও আমাকে একটু একটু শিখিয়ে দিচ্ছি, তো এটা আমার কাছেই রেখেছি, কি খেতে হবে না খেতে হবে সেটা আমি দেখে তারপর হচ্ছে বাবাকে বলে দিচ্ছি। আর ভাবছি এখন একটু চুলে তেল দেবো, কি গরম পড়েছে না। ওখানে থাকলে তো আমার চুলে তেমন যত্ন নেওয়াই হয় না, তো ভাবছি এখানে যে কদিন আছি চুলের ভালো মতো যত্ন নিয়ে নেব। আর এই যে সব হৃদয়ের একটা জার্সি আমার এখানে চলে এসছে, ব্যাগের মধ্যে ছিল, আমি জানি না এটা কে ঢুকিয়েছে ব্যাগের ভেতরে, আমি তো ঢুকাইনি, আমার তো মনে হয় না। এই জার্সিটা সৌভিক হচ্ছে অনেকদিন খুঁজে পাবে কোথায়, এটা ভরে রেখেছি। যে ব্যাগ দুটো আমি হচ্ছে বাংলাদেশে ক্যারি করি, সেই ব্যাগের ভেতরে আর কি কে রেখে দিয়েছে আমি জানি না, তো সেই জন্য এটা চলে এসছে এখানে। তো এখন বাজে হচ্ছে 11:05, খেয়ে এলাম, এই মাত্রই খেয়ে এসে মশারিটা টানিয়েছি। এখানে প্রচুর মশা, কলকাতার মশারি না টানলেও চলে, কিন্তু এখানে প্রচুর মশার যন্ত্রণায় বসে থাকা যায় না। আর এখানে আসার পরে 10টার পর থেকে আমার ঘুম পেয়ে যায়, আর ওখানে তো একদম কটা রাত 11টা-12টার আগে খাবারই রেডি করে না। তো আবার টিনের চালে জানে কে হাঁটছে,
কে রে বিড়াল বিড়াল হাঁটছে। তো আজকে হচ্ছে ওই যে ইফতারি করতে গেছিলাম, ইফতারি খেয়ে এসে সন্ধ্যাবেলা আর কিছু খাইনি। ওই যে সকালবেলার কি বলে ওইটাকে পেয়ারা না আপেল দিয়েছিল, সেটা খেলাম। এখন ভাত এতটা বেশি হয়ে গেছে, মানে অল্পই ছিল কিন্তু আমার পেটটা যে ভরা ছিল আমি আর সেটা বুঝতে পারিনি। তো সেটাকে এখন হাঁসফাঁস করছি। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই।